মর্নিং। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। তো আজকে এখন বাজে 8:30। তো আমাদের এখান থেকে যে ঘুরতে নিয়ে যাবে সাইট সিনে, আজকে বোধহয় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলো তো? কোথায় নিয়ে যাই না, ভুলে গেছি কোথায় নিয়ে যাবে। তো ওখানে যাওয়ার জন্য আমার ওখানে খুব ঠান্ডা, বরফ টরফ পড়ে। যে কালকে বললাম না জ্যাকেট নেই, কিনতে যাবো। তো কালকে গেছিলাম এমজি মার্কেট, ওখানে কাল কেনা হয়নি, বললো যে আজকে সকালবেলায় ওখান থেকে কিনে নিতে। তো এখন যে রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে নিয়ে গেছি, মানে আজকে এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে সেখানে আজকে রাত্রিবেলা স্টে হবে, সেখানে থাকতে হবে। তো এখন ওই জ্যাকেটটা কিনতে যাচ্ছি। আর চলো বাইরের ভিউটা দেখাই কীরকম। তো দেখো, এই যে আমাদের জানলাটা খুললে ওই যে দূরে যে পাহাড়টা আছে ওটা দেখা যাচ্ছে। এখনও ঠিকঠাক মতো রোদ ওঠেনি, তো ওই জন্যে মানে বোঝা যাচ্ছে না, ধোঁয়া ধোঁয়া মতন হয়েছে ওই যে দূরে পাহাড়টা। আর এইগুলো সব হোটেলই আছে, সামনের দিকে যে হোটেলগুলো আছে ওইগুলো। কেউ এইটা সকাল থেকে ডাকছিল? হ্যাঁ, তুই ডাকছিলি সকাল থেকে আমিও করে? কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি? গায়ে উঠবি নাকি? গায়ে উঠবি নাকি রে? তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আর এখানে দেখো আমাদের লুচি দিয়েছে আর হচ্ছে ঘুগনি। লুচি তো আমি দুটো দিয়েছে, কিন্তু এবারে তোমরা যতগুলো চাও ওরা চাইলে দিয়ে দেবে। আর রান্নাবান্নাও বেশ সুন্দর। মার্কেটিংয়ে যাচ্ছি, লাল মার্কেটে আমরা। তো আমরা এখন এসেছি, এটা হচ্ছে যে লাল মার্কেট, মানে এমজি মার্ক আছে, এমজি মার্কেট ঠিক পাশেই এটা হচ্ছে লাল মার্কেট। তো এখানেও ভেতরে বললো যে অনেক দোকানপাটি আছে। তো এমজি মার্কটা কালকে যেহেতু ঘুরেছিলাম, তো এইখানটাতে আজকে ভাবছি সকালে আবার ঘুরে নিই, বললো অনেক দোকান আছে। তো এই যেখানে এসছি আছে দোকান, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো এখনও সব দোকান খোলেনি। আর এই যে এটাও হচ্ছে জ্যাকেট ট্যাকেট আছে দেখছি। তো সব দোকান খুললে কি হয়, সব কিছু ঘুরে টুরে দেখা যায়, মানে নেওয়া যায়। কিন্তু এখানে ওই একটা দুটো দোকান খোলা থাকলে তো আর সেভাবে নেওয়া যায় না। তো ওই যে দেখো লাল মার্কেট, আর এখান থেকে সাইডে এসে এই দিক দিয়ে গেলে, এইটা দিয়ে গেলে এখান দিয়ে আসছে এমজি মার্ক। এখান দিয়ে ঢুকে বাঁ দিকে আছে এমজি মার্ক আছে। তো ওখানে কিছু পছন্দ হয়নি, আর দোকানও সব খোলানি, তো সেই জন্য ওখান থেকে কিছু নেওয়া হলো না। আর এবার আমরা এখন যাচ্ছি এমজি মার্কে। আর এটা দেখো অনেকগুলো সিঁড়ি আছে, আর এমজি মার্ক ঢোকার দুধারে পুরো দোকান আছে, প্লাস ওপরেও দোকান আছে অনেক। আর অনেকগুলো সিঁড়ি আছে, মানে সিঁড়ি উঠতে উঠতে পা একটু ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, চলো এখন আমাদের মেন হচ্ছে জ্যাকেট কিনতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর যেখানে যাব সেখানে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে স্নোফলও হয়। তো চলো দেখা যাক, তাড়াতাড়ি কিনতে হবে। দেখো চলে এসেছি এমজি মার্কে, এখানে যে গ্যাংটক লেখা আছে, তো ওখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলবো বলে একটু ফটোশ্যুট হবে এই জায়গাটায়। আর এখানে মোটামুটি যখনই দেখছি লোকজন সবাই বেশ সুন্দর সেলফি তুলছে, ফটো তুলছে, স্টাইল মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু করছে। তো এখন ওই জন্য এখন সকালে দেখো সব কিছু দোকান খোলেনি, অনেক দোকান বন্ধ আছে, একটু পরের দিকে খোলে। আর আমাদের যেহেতু হোটেল থেকে বলে দিয়েছিল যে 9টার মধ্যে তোমরা রেডি হয়ে চলে আসবে, ওখান থেকে আমরা যাব। তো সেই জন্য তাড়াতাড়ি মানে এখানে কেনাকাটা করতে হবে, তখন না খুললে সবগুলো কিছু করার নেই, যা খুলেছে ওখান থেকে নিতে হবে। তো এখানে একটা দোকানে অনেকগুলো দোকান দেখলাম, তো মোটামুটি এখান থেকে একটা জ্যাকেট পছন্দ হয়েছে। এই যে একটা জ্যাকেট নিয়েছি। আমার তো জ্যাকেট পছন্দ হয়ে গেছে, কিন্তু বিকাশের এখনও পছন্দ হয়নি, মানে ওর ছেলেদের জ্যাকেট সেরকম ভালো মানে চোখে লাগছে না আর কি। তো দেখো আমার জ্যাকেট নেওয়া হয়ে গেছে। তো এবার তাই অনেকটা দেরি হয়ে গেছে, 9টার মধ্যে যেতে পারবো না হোটেলে। কেন হয়নি? হলো না তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে এটা সেটা পছন্দ হয়নি করে করে লাস্ট অবধি যেহেতু নিতে আমাদের হবে, কিছু করার নেই। তো একটা নেওয়া হয়েছে জ্যাকেটটা, তাই অনেকটা দেরি হয়ে গেছে। মানে হোটেল থেকে ফোন করছে যে এখনও আসুনি কেন, আসুনি কেন। আমরা হচ্ছে এমজি মার্ট থেকে ওই জ্যাকেট ট্যাকেটগুলো কিনলাম, কিনে হচ্ছে এবার যে হোটেলটা ছিলাম ইয়াংফি হোটেল, ওখান থেকে ট্যাক্সি করে যাচ্ছি হচ্ছে অন্য একটা হোটেলে যাবো। আজকে হচ্ছে যে লাচুং আর কি বলো ইয়াংথাং ভ্যালি, এই দুটো জায়গায় ঘোরাবে। আর রাস্তায় যেতে যেগুলো সাইড সিন থাকবে ওগুলো দেখাবে। তো চলো যাই, রাস্তায় যেতে কী আছে দেখাবো তোমাদেরকে।
তো আমরা আমাদের হোটেল থেকে ওখান থেকে ট্যাক্সি বুক করে এসেছিলাম হচ্ছে যে গ্যাংটকের, যেখানে মানে স্ট্যান্ড, যেটা ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে সব টাটা সুমোগুলো ছাড়ে। তো ওখানে এসেছি, তো ওখানে এসে দেখো ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে বেশ একটা সুন্দর ভিউ লাগলো, তো আমি একটু নিজের ভিডিও করে নিলাম। এখান থেকে এবার আমরা যে টাটা সুমো যে গাড়িগুলো হয় ওখান থেকে বুক করে একজন 10 জন করে যায় একটা গাড়িতে, তো ওই গাড়িটা করে এবার আমরা যাচ্ছি। আর আমরা যেহেতু মানে প্যাকেজে এসেছি, মানে হোটেলের থাকা প্লাস এখানে সাইট সিন করা, পুরো গাড়ি যাতায়াত ভাড়া সব ওরাই দেবে। আর তোমরা যদি চাও যে না তোমরা শুধু হোটেলে থাকবে, তো তোমরা সব হোটেলে থাকা খাওয়ার যেটা টাকা হয় সেটা দেবে, আর বাদ বাকি যেগুলো যাতায়াত বা গাড়ি যে খরচা, ওগুলো তোমাদেরকে নিজেদেরকে বিয়ার করতে হবে। কোন সাবধানে দেখতে পাচ্ছিস? নাম কি বললো? নাম বলে মনে রাখতে হবে। সামনে দাম সামনে ভিডিওতে ফটো তুলে না, এখানে বলে রাখলে তাহলে মনে থাক। কিছু মনে আছে কি? সামদাং আচ্ছা, বাটারফ্লাই এর একটা কিছু ব্যাপার আছে। দাও দাও দাও, দেখো ওদেরকে খাবার দিচ্ছে এখান থেকে কিনে। এখানে এতটাই জিনিসের শর্টেজ, 5 টাকা জিনিসটা 10 টাকা কিনে দিতে হলো। আর একজন এসে গেছে। তো মাঝে একটা ওয়াটারফলস ছিল, ওখানে একটুখানি দাঁড়িয়েছিল গাড়ি, তা আবার আমরা গাড়িতে উঠেছি। আর দেখো এইদিকে রাস্তাঘাটের সব অবস্থা খুবই খারাপ, মানে বর্ষা নামার আগে ওরে মানে রাস্তাঘাট আবার পুরো ঠিকঠাক করবে, তো সেইগুলোরই সব কাজ চলছে। দেখো মানে যেভাবে ওই যে ড্যামটা ভেঙে যাওয়ার জন্য সব খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য এখন আমার এগুলো নতুন করে সব কাজ চলছে। জায়গাটার নাম কি? নর্থ সিকিম, ত্রিংচিম। তো গাড়িতে আস্তে আস্তে আমরা টিংচিং জায়গাতে নেমেছি। এখানে আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো। কতক্ষণ লাগলো আসতে? এখান থেকে আসতে প্রায় আমাদের 3.5 ঘন্টা মতো লাগলো। জায়গাটার নাম টিংচিম। এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আরো 4-5 ঘন্টা লাগবে বলছি। আরো 4-5 ঘন্টা লাগবে, মানে 65 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা আপ অ্যান্ড ডাউন আছে, সেই জন্য হয়তো টাইমটা বেশি লাগবে। চলো খাওয়া দাওয়া করে। তো এখানে লাঞ্চে দিয়েছে হচ্ছে আলু ভাজা, ডাল, একটা বাঁধাকপির তরকারি, আর হচ্ছে ডিমের কারি। তো আমরা এগুলো আমাদের সব গাড়িতে যারা ছিল সবাই এসছে। এখানে একটা দিদি আছে, দিদির একটা পুচকি আছে। আচ্ছা, বাচ্চা এসে কোথায়? ওই তো টাকা নাকটা ভালো করে মোছানো। রাস্তায় যেতে যেতে মাঝখানে গাড়ি থেমেছে, এখানে একটা ফলস আছে, ওটা মানে দেখাবে বলে। আর ভীষণ ঠান্ডা লাগে, এই জন্য সোয়েটারটা খুলে আমি এই জ্যাকেটটা পরে, দুজনেই জ্যাকেট পরে নিয়েছি। আমার আবার জ্যাকেটটার সঙ্গে টুপিটা ম্যাচিং হয়েছে। আর ঠান্ডা লাগে, নাকটা না পুরো শিরশির করছে একদম, ভীষণ ঠান্ডা। হ্যাঁ ভালোই ঠান্ডা। তখন ঠান্ডাটা বুঝতে পারিনি যে ঠান্ডাটা আছে বলে। ওই দিকটাতে ফলসটা আছে। হ্যাঁ, কি ঠান্ডা লাগছে ভীষণ। এদিক থেকে জলটা আসছে, আর এর জলটা কি এই যে উপর দিক থেকে আসছে। ওরে বাপরে, আমার নাক শিরশির করছে পুরো। ও আসছে এখানে, ঠান্ডায় কুচকে যাচ্ছে। ওই যে ঝর্ণা সামনে ঝর্ণা।
দাদা দাদা দরকার নেই ঝর্ণা অনেক তুলেছি এই খাদ দাদা যাচ্ছে আরে এখানে কি উঠবে বাবা বাবা একটু বলো যায় বাবা বলো একটু সামনে সামনে মা তো এদিকে রাস্তাঘাট এতটাই খারাপ মানে আমি রাস্তাগুলো দেখছি আর আমার মায়ের কথা মনে হচ্ছে আর মা যদি এই জায়গাটা আসতো খালি বলতো যে ওরে বাবরে আমি আর যাবো না আমি আর যাবো না মানে একটু যদি অসাবধান হয় মানে পড়ে গেলে পুরোটাই খাদে আর মানে পাথরগুলো যেভাবে আছে পুরো আলগা হয়ে আছে একদম। আর এটা হচ্ছে যে লাচুং যাওয়ার রাস্তা মানে আমরা হচ্ছে যে গ্যাংটক থেকে যাচ্ছি লাচুং তো এখানে একটা ব্রিজ ছিল তো এই ড্যাম ভেঙে যাওয়ার জন্য ব্রিজগুলো সব নষ্ট হয়ে গেছে তো সেই জন্য গাড়ি এখন ব্রিজ নেই বলে গাড়ি উল্টো রাস্তা দিয়ে হচ্ছে ঘুরে একদম মানে নিচু দিয়ে যাচ্ছে আর কি তো ভীষণই রাস্তা খারাপ তো দেখো ওটা দেখলেই দেখলেই হয়েছে আর খোঁজে গেলেই ডাক্তার বিবি এমনি সময় বলে দিবি আচ্ছা আগে খুঁজে গেলে নাম ধরে আর ওকে বোঝাতে হয়নি যে ওইটা তোর মানে সমগোত্রী আর কি কিন্তু ওর দিদির বয়স কিন্তু অনেক 14 আচ্ছা কিন্তু জলের যে টান এখানে হঠাৎ করে হয়তো এক মানুষ জল চলে এলো হ্যাঁ সেই টান হ্যাঁ এইখানেই ওই তো শিবগামী দেবী ওই গুহাটা থেকে বেরিয়েছে জোটাটা ওইখানে পড়ে আছে জোটাটা পড়ে আছে শিবগামী দেবী বেরিয়ে মহেন্দ্র বাহুবলী তো দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে পুরো মনে হচ্ছে আর আজকে পুরো দিনটাই রাস্তাতেই কেটে গেল মানে এতটা জার্নি এতটা লং ডিস্টেন্স তো পুরো অন্ধকার রাত্রি হয়ে গেছে একদম অন্ধকার চারদিকে ঘুটঘুট করছে। তো এখন বাজে সন্ধ্যে 7:14 আর এসেই দেখো হোটেলে এইমাত্র এলাম এটা হচ্ছে লাচুং হোটেলে এখানে আর এসেই দেখছি যে কারেন্ট চলে গেছে মানে সবে ভাবলাম যে ফোনে চার্জটা দেবো এই জন্য কিন্তু কারেন্ট চলে গেছে আর ভীষণ ঠান্ডা মানে এত ঠান্ডা মানে কি যে হবে বরফ তো ভাবে যে বরফ যদি পড়ে তাহলে কি হবে বরফ পড়েনি তাতে এই অবস্থা। তো কালকে বলে দিয়েছে ড্রাইভার যে কালকে সকাল 6:30টায় বেরোতে হবে তো এখন মানে মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়লে হয়। আর আমরা মাস্কগুলো ইউজ করেছিলাম কারণ আসার সময় নাকটা মানে কি বলতো নাকটা যদি গরম থাকে না তাহলে অনেকটা মুখ দিয়ে কথা বলতে ধোঁয়া বেরোয় ঠান্ডাটা হ্যাঁ আমার নাকে সর্দিও হয়ে গেছে আমি বলছি কি হবে জানি না দেখো তো কালকে 6:30টায় বেরোতে হবে আজকে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো মানে এত ঠান্ডা লাগছে মানে ড্রেস যে চেঞ্জ করবো সেটা করতে ইচ্ছে করছে না। এই ভিডিওটা বানানোর পেছনে কিন্তু এই যে একটা মানে কারেন্ট নেই লাইট হ্যাঁ আমি বললাম কি দিয়ে মানে ভিডিওটা করবো আমি ভিডিওটা করে নিই ফোনটা চার্জ দেবো আর তখনই কারেন্টে চলে গেল। চলো তো হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার যেখানে যাবো সেখানে ভিডিও করবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট।